আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? তো আশা করি ভালো আছেন। আপনাদের ব্যবসায় কি এরকম কোনো ঝামেলা হয় যে আপনাদের কাস্টমার বাকি রাখে এবং সেই বিষয়গুলো আপনাদের মাথায় থাকে না? তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপস দেখাবো যে অ্যাপস আপনি ব্যবহার করলে আপনাদের খাতাপত্রের কোনো ঝামেলাই থাকবে না এবং আপনাদের বাকিগুলো এবং স্টক হিসাবগুলো আপনাদেরকে খাতায় আর লিখতে হবে না। তাহলে চলুন সেই ছোট্ট অ্যাপসটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আচ্ছা, ১ম এ আমাদেরকে অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আমরা জাস্ট লিখব হচ্ছে টালি খাতা। এটি লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এখান থেকে এটি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল বাটনে ক্লিক করলেই খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। যেহেতু ছোট্ট একটি অ্যাপস। আচ্ছা, আমাদের এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পরে আমরা সরাসরি টালি খাতায় ঢুকে যাব। এখন আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে সেজন্য লগইন করার পর একরকম ইন্টারফেস আসবে এবং আপনাদের ক্ষেত্রে আরেক রকম ইন্টারফেস আসতে পারে। আচ্ছা, তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে লগইন করে নিচ্ছি। আপনারা আপনাদের যে মোবাইল নম্বর দিয়ে এই অ্যাপসটিতে অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে নাম্বারটি দেওয়ার পরে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। এখন আমাদের নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি অটোমেটিক্যালি বসে যাবে। তো আমি পূর্বে বলেছি যেহেতু আমার এই অ্যাকাউন্টটি অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। আপনাদের দেখানোর স্বার্থে আমি পুনরায় রেজিস্ট্রেশন করলাম। সেজন্য আমার এখানে মোবাইলের মডেল দেখাচ্ছে এবং সর্বশেষ ব্যাকআপের অপশনগুলো আসছে। তো আমি এখান থেকে ব্যাকআপ করে নেই যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। আপনাদের ক্ষেত্রে ব্যাকআপের অপশনগুলো আসবে না। কারণ আপনাদের পূর্ববর্তী কোনো অ্যাকাউন্ট নেই। আচ্ছা, এখান থেকে আমি অ্যালাও দিতে পারি, ডন্ট অ্যালাও দিতে পারি। তো এটি লোকেশনের জন্য অ্যাক্সেস চাচ্ছে আরকি। ঠিক আছে? তো আমি এখান থেকে অ্যালাও করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখুন আমার এখানে অলরেডি কাস্টমার এবং সাপ্লায়ার এড করা আছে। সরি, এখানে শুধু কাস্টমার এড করা আছে। এই যে আপনারা এখানে দেখুন। আমি যদি একটু মার্ক করে দেখাই, আমার এখানে কিন্তু কাস্টমার এড করা রয়েছে। ঠিক আছে? এবং আমি মোট পাবো হচ্ছে ১৪,০০০ আস একশোশো এ ৳১৬৭ তো এই যে এখানে দেখুন এবং মোট দেবো হচ্ছে ৳0 তো এগুলো কিভাবে এড করে? আসুন আমরা বেসিক থেকে শুরু করি। ১ম এ আমরা উপর থেকে শুরু করি। এই যে এখান থেকে। তো ১ম এ দেখেন উপরে লেখা আছে স্মার্ট ডিজিটাল স্টুডিও। এই যে এখানে লেখা আছে স্মার্ট ডিজিটাল স্টুডিও। তো এখানে আমরা নতুন ব্যবসা এড করতে পারবো। যেহেতু আমার এখানে একটি ব্যবসা এড আছে। আমার দোকানের নাম হচ্ছে স্মার্ট ডিজিটাল স্টুডিও। এখানে একটি ব্যবসা এড করা আছে। তো আমি চাইলে নতুন একটি ব্যবসাও এড করতে পারবো। আপনার যদি দোকান ২ টা ৩ টা থাকে অথবা আপনার শুধু দোকান না, আপনার ব্যবসা যদি ২ থেকে ৩ টা থাকে তাহলে আপনি এখানে এড করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে এখান থেকে আপনাকে প্রিমিয়াম যে সাবস্ক্রিপশন রয়েছে সেটি আপনাকে কিনে নিতে হবে। যেমন আমি যদি নতুন ব্যবসায় ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে আমাদেরকে আ একটি প্যাকেজ কিনতে বলছে। আচ্ছা, এটি থাক। তো এখান থেকে আপনি আপনার মাল্টিপল বিজনেস এড করতে পারবেন। এখানে রয়েছে ইনবক্স। ইনবক্সে কোনো তাদের নোটিফিকেশন আসলে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং উপরে যে অপশনগুলো রয়েছে এগুলো আসলে যারা প্রিমিয়াম ইউজার তাদের জন্য এগুলো এভেইলেবল থাকে। আমরা যেহেতু ফ্রি ইউজ করছি এগুলো আমাদের জন্য এভেইলেবল না। আচ্ছা, এখানে আমরা যে কাস্টমার গুলো দেখছি, দেখি এগুলো কিভাবে এড করে। আমরা যদি ছোটখাটো একটি ব্যবসা করি তাহলে ফ্রি ভার্সন এই কিন্তু আমাদের চলে যাবে। তো এখানে আপনারা একটি বাটন দেখছেন, এই যে এটা, এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা যদি কাস্টমার অথবা সাপ্লায়ার এড করতে চাই। তো এখানে আমরা ক্লিক করি। এখন দেখেন এখানে ছবিও যুক্ত করতে পারবো আমরা কাস্টমারের। তো ছবি আমাদের কাছে আপাতত নেই। আমরা এখানে কাস্টমারের নাম দিলাম হচ্ছে ডেমো এবং এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দেই। আপনি এখানে পূর্বের যদি বাকি থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন। ধরি আমি ৳১০০ তার কাছে পাই। ঠিক আছে? সরি। আমি আবার পুনরায় যুক্ত করি। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ডেমো।
মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি একটি ডেমো হিসেবে এবং এখানে পূর্বের যে আমি ৳১০০ দিয়ে দিচ্ছি। আর টালি মেসেজ এটা যদি আমি সিলেক্ট করি তাহলে তার কাছে মেসেজ চলে যাবে এবং যদি ডিসিলেক্ট করি তার কাছে কোনো মেসেজ যাবে না। আমি ডিসিলেক্ট করে রাখলাম এবং এখানে নিশ্চিত বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এই যে দেখুন এখানে কিন্তু ডেমোতে ৳১০০ যুক্ত হয়ে গেছে। এই যে দেখুন যুক্ত হয়ে গেছে। এখন আপনি যদি তার কাছে আরো কোনো মানে বাকি পান, ধরুন সে আবারও ৳২০০ বাকি নিল, তখন তাকে দিলাম। এখানে আপনাকে ৳২০০ দিয়ে নিশ্চিত করতে হবে। দেখেন এটা কিন্তু ৳৩০০ হয়ে গেছে। এখানে ৳৩০০ হয়ে গেছে এবং এখানে মোট পাওয়ার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ধরুন সে তার কাছে আপনি ৳৩০০ পান, সে ৳৩০০ আপনাকে ফেরত দিল। তাহলে কি করবেন? এই যে পেলাম বাটনে ক্লিক করবেন। পেলামে ক্লিক করার পরে ৳৩০০ জাস্ট আপনি দিয়ে দিবেন হচ্ছে পেলাম। ঠিক আছে? পেলাম দিলেই দেখেন এখানে কিন্তু 0 হয়ে গেছে। অর্থাৎ সে আপনাকে টাকাগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, আরেকটি মজার একটি অপশন দেখি, সেটা হচ্ছে আবার আমরা ক্লিক করি। এখন ধরুন সে আবারও ৳৫০ বাকি নিয়েছে এবং বাকি নেওয়ার পরে আপনি এখানে লিখে রাখবেন সে কি বাবদ বাকি নিয়েছে। তো ধরুন সে একটি সাবান নিয়েছে, সোপ। তাহলে সোপ এখানে যদি আপনি লিখে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটু ভালোভাবে দেখাই। আপনি আবারও এখানে ঢুকেন। এখানে ঢোকার পরে এই যে উপরে যে 3 ডট যে একটি বাটন রয়েছে এই যে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে আপনাকে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। দেখেন এখানে আপনি কিন্তু দেখতে পাবেন তার পূর্ণ ডাটাগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন পাবো ৳৫০ আমরা মাত্র এড করলাম এবং এখানে কি বাবদ আমি টাকাটা পাবো সেটা হচ্ছে এখানে সব। তার মানে হচ্ছে সে একটি সাবান কিনেছে। সেটি আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারলেন যে কি বাবদ বাকি। আচ্ছা, তো আরেকটি চমৎকার একটি অপশন হচ্ছে ডাউনলোড। আপনি এখান থেকে পিডিএফ আকারে এই রিপোর্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যেমন ধরুন আমি যদি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করি। আচ্ছা, এটি হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য আগে ফ্রি ছিল। আমি খেয়াল করিনি। আপনারা যারা একটি ব্যবসা রান করেন আসলে তাদের জন্য কিন্তু এটি খুবই কম। ৩ মাসের জন্য মাত্র ৳২১৯ আপনি চাইলে কিনতে পারেন। তো আসলে আমি কিন্তু এই অ্যাপসটির কোনো, কোনো প্রমোশন করছি না। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন হ্যাঁ, আরেকটি কাজ করব সেটি হচ্ছে আমরা কিভাবে সাপ্লায়ার এড করব। সাপ্লায়ার এড করার জন্য আমি সাপ্লায়ার বাটনে ক্লিক করব। সাপ্লায়ার বাটনে ক্লিক করার পরে আপনি পূর্বের মতোই নাম দিয়ে দিতে পারেন। যেমন এখানে আমি যদি দেই হচ্ছে না মেটাডোর। আচ্ছা, মেটাডোর দিলাম। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখন যদি আপনি সাপ্লায়ারের কাছে কোনো টাকা পান, ধরুন তার কাছে আপনি ৳৫০০ পান, তাহলে সেটি আপনি এখানে এড করে নিশ্চিত করে দিতে পারেন। জাস্ট এটি কাস্টমারের মতোই কাজ করবে। ঠিক আছে? এই যে এখানে মোট দেবতে চলে আসছে। ঠিক আছে? সাপ্লায়ারের কাছে মোট দেবতে চলে আসছে এবং কাস্টমারের কাছে মোট পাবতে চলে আসছে। তো এভাবে মূলত আপনি আপনার হিসাবগুলো এখানে করে রাখতে পারেন। তো এখানে উল্লেখযোগ্য আরো কিছু যদি অপশন আমরা দেখি সেটি হচ্ছে আমরা যদি এই যে এখানে এই যে মেনু বাটনে ক্লিক করি, এখানে বেচা-কেনার হিসাব রয়েছে। এই যে এখানে বেচা-কেনার হিসাব রয়েছে। এগুলো আপনি রাখতে পারেন। একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তারপর খরচের হিসাব রয়েছে। এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। আসলে সবগুলো অপশন দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমাদের মূলত হচ্ছে লাগে এই অপশনটাই, এই যে টালি খাতা, এই অপশনটাই লাগে। এখানে জাস্ট আপনি কাস্টমার এড করবেন যেহেতু আমরা বাকির হিসাবগুলো করছি। ঠিক আছে? আচ্ছা, এখানে ওয়ালেট নামে আরেকটি অপশন আছে, আমি দেখিয়ে রাখি। এখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলে বিকাশ এবং নগদ এরকম বিভিন্ন ব্যাংক থেকে মানে আপনি টাকা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, লেনদেন করতে পারবেন। তো আশা করি মূলত যে বিষয়টি আমি বোঝাতে পেরে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের সেটি হচ্ছে এখান থেকে আপনি মূলত বাকির হিসাবটা কিভাবে আপনি প্রপারলি রাখতে পারেন। তো আশা করি আপনারা যদি একটু এই অ্যাপসটি ইনস্টল করে একটু ঘাটাঘাটি করেন তাহলে খুব সহজেই এই অপশনগুলো বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম নতুন, নতুন ভিডিও এবং টিপস ট্রিক্স সম্পর্কিত ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।